একটা মাসাজে আমি 500 টাকায় যাচ্ছি, তো আমি তো ওর কিছু তো দেখাবো যে আমার শুধু মুখ দেখে টাকাটা দেবে না। তখন দুটো হাত এই করবো, হাত পুরো বলো পা টাইট করে রাখুন, একদম পুরো পুরো পা টাইট। হ্যাঁ, এখানেই করবো, হাত এইভাবে থাকবে, এই হাত এখানে এই করে এইভাবে টানবো। এই তোর পা সোজা করতে বলবো। আমার শক্তি কোথায়? আমি ওর উপরে সমস্ত কিছু দিচ্ছি। এই যত মোটা হোক উঠে যাবে এইভাবে, শুধু ওকে বলো সোজা হয়ে থাকবে। এই আমার এইখানে বডি টাইট হয়ে যাবে এরকম করতে থাকে। এই পা মুড়তে হবে, ওই পা সোজা করতে হবে। হ্যাঁ, হাঁটু নিচে থাকবে। হ্যাঁ, এইখানে থাকবে। দেবো আরো ওখানে আর কি না, আমার কাজ শেখানোই ব্যাপার। ও দেবটি না আর চাপ দেবো কিনা আমি সেটা শুনছি না, ওখানে জিজ্ঞেস করলে হবে। আমার তো নিজেই হয় না ছেলে বলবে নিজের থেকে না বলবে না বলবে না, যতক্ষণ না লাগবে ততক্ষণ বলবে আর দিয়ে না, এরকম করবে। ঠিক আছে, এবার এইভাবে ক্যান্ডে করলে হবে না, ওই শুধু আস্তে আস্তে সরাবো কি সরাবো এরকম না, এইভাবে এইভাবে টেনে ঠিক আছে। নতুন হাত, সেটা ওখানে গেলে হাত কিছু বলে নাকি? আরে তোর হাত যদি মানে ছোট মতো হয় তখন সে তো নতুন হাত। আরে আমার হাত দিয়ে কাজ, আমার বডি টু বডি কাজ, তখন আমার যেখানে যাই। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, সমস্ত সবার বডি কে যেন সমস্ত কিছু সিক্রেট থাকবে। আমি কোথায় কি করে আসলাম, পাশে ওটা ন্যাংটো দিয়ে মাসাজ করিয়ে এসেছি, এইটা যেন না হয়। হাসি না একদমই, মানে ওর সমস্ত কিছুই, সমস্ত দায়িত্ব তোমার, যে ওর কোনো কিছু পার্সোনালি কোনো কিছু যেন তোমার মুখ থেকে না বের হয়। এমনকি তার রাস্তায় দেখা হলেও যেন সেই আজকে মাসাজটা কিরকম লেগেছে এই কথা যদি না বলা হয়, কারণ না চেনারই ভান হবে এরকম। ঠিক আছে, ফুল অ্যাটিটিউড। আচ্ছা আমার একটা ভাষা ছিল সেইরকম ওয়েট নিয়ে চলতে হবে। এবার ব্যাপারটা সবাই বডিতে করবে না, কাপড় রাখবে না, টাওয়াল রাখবে। টাওয়াল দেখে কিভাবে, একটা টাওয়াল ধরো এইভাবে রাখলো, এটা একটা টাওয়াল এখানে এইভাবে থাকবে। আমি কাজটা করবো কিভাবে? কাজটা এইভাবে করবো, এই এক সাইড এরকম থাকবে, এই টাওয়াল এরকম থাকবে। যখন আমি দু হাতে দু সাইডে কাজ করবো তখন আমার টাওয়াল এরকম থাকবে, এখানে এইটুকুনি থাকবে, এইভাবে এই এই এইভাবে হাত দিয়ে চেপে দুই সাইডে দুটো নিয়ে আসবে এইভাবে। কারণ কি, এই আমাদের এখান থেকে একটা মাসল আছে, এই কি বলে ল্যাটিসিমাস ডরসি, এখান থেকে এই পর্যন্ত, আর গ্লুট মাসল এই ঠিক এর অপোজিট সাইড, মানে এই এদিকে টানছে এদিকে টানছে, তখন আমরা দুটোকে এইভাবে চাপবো। তেল মাখানো ভালোভাবে হচ্ছে না, তেল বেশি করে নাও। ও কি ওরকম সুন্দর প্রপার করো, পুরো তেল দিয়ে জ্যাপে করতে হবে। আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। বলছি পরের ক্লাসে বলছি স্যার একটা ফুল বডির ম্যাসাজের একটা ভিডিও করো, কারণ আমি কোনোদিন ফুল কিচ্ছু দেখতে ঠিক পাই আছে, কালকে ঠিক আছে পরের সপ্তাহে, মানে যে পুরো মানে ধরুন একটা পেশেন্টের আমি বাড়ি গিয়েছি, আমাকে গিয়ে কি হালকা করবে, এইভাবে যাচ্ছে তো অত কষ্ট, এইভাবে যান, এইভাবে যাচ্ছে। ও তো এমনি তো চাপ ব্যথা হবে এখানে, এইভাবে চাপ দিলে ওর ব্যথা হবে। আমি এইভাবে টানবো তো লাগবে। আমি তারপরে আমি হিলে এরকম করবো তো লাগবে একটু, তো এরকম এটা আমার করা হয়ে গেছে। এবার যেহেতু আমি টেকনিক গুলো শিখেছি, এই টেকনিক গুলো পার্ট টু পার্ট যে করতে হবে সেটা নয়, কিন্তু যদি তুমি টাইম ওয়েস্ট করার জন্য যদি করো তাহলে সেরকম ভাবে হাত টানতে হবে। এই 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 এরকম করছো, এই কাপ মাসল যদি টাইট থাকে তো কাপে একটু টাইট দাও, মানে করো। এই এবার আমার সাইডে আসতে হবে, যেহেতু টাইট শরীর, ওর মাসাজের বডি, তখন আমাকে সাইডে আসতে হবে। তেল নেবো ভালোভাবে, এখান থেকে এই রোলিং করবো, এই হাত এইভাবে প্রেসার দিয়ে নিচে তুলতে হবে। এইটা আবার এই ঘষাবে, এটা এইভাবে টানতে হবে। এটা এখান থেকে যদি এখানে মনে হয় যে টাইট আছে, মানে আমি করতে পারছি না, এইখানে ধরে এরকম চাপ দেবো। কারণ এটা দিচ্ছি টানছি, আর এটা দিচ্ছি টানছি দিচ্ছি, এটা এইভাবে ধরে এখানে সাইডে একটু করে নেব। যদি এমন আছে
সেখানে তো পোষাবে না বলে আমি কারো দিচ্ছি না, ও অন্য জায়গায় পোষালে করুক, ও আমার জন্যই বসে আছে, মানে কম টাকা দেয় আর সেই এরকম চেহারা। তো মাঝে মাঝে আমি ওর কাছে বডি যখন টাইট ফিল হয় তখন, কারণ আমার একটু এক্সারসাইজ দরকার হয়, তখন ওর কাছে যাই মাসে 1-2 বার। এবার এইখানতে আমাকে এই 4 আর্ম দিয়ে কাজ করতে হবে, আমার তো মাসাজই করাতে হবে, ওর তো বডি মাসাজের বডি। তখন এর এখান থেকে পুরো এখান থেকে এইভাবে প্রেসার দিয়ে এখান থেকে এইভাবে রোলিং, এই রোলিং, এই এরকম, ঠিক আছে। আবার এইভাবে তুলে এইভাবে তুলে, এইভাবে তুলে এইভাবে তুলে, এরকম। তারপরে এই বডির সঙ্গে হাত যাচ্ছে, হাতের সঙ্গে বডি যাচ্ছে, হাত এরকম করবো, মুঠো করবো, এটা কোনটাই ফ্রিকশন। ফ্রিকশন কোথায় কোথায় দেবো? জয়েন্ট দেবো, পাম দেবো আর ফুটে দেবো, এখানে ফ্রিকশন। এটা ফ্রিকশন, ডিপ ফ্রিকশন এই। আর এগুলো সব নেটিং, সব চটকানো। আর স্ট্রোকিং খুবই হালকা, পিঠে চলে ওটা স্ট্রোকিং, আর সব নেটিং আর ফ্রিকশন। ওকে যদি সমস্যা হয় পায়ে একটা এইভাবে আসবে, পায়ে এইভাবে রেখে দেবো, তখন একটা পায়ে আমি করে দেবো। 8 মিনিটের বেশি একটা পায়ে করবো না, মানে সেইভাবে হিসাব করে করতে হয়। প্রথম মাসাজে হয়তো প্রথম 1 বছর এক একটা মাসাজে হয়তো 1 ঘন্টা 15-20 মিনিট লেগেও যাচ্ছে, যায়, ওটা প্রথমে হয় ওরকম। না, ওই হাড়টা ঘোরাতে হবে, শুধু এইভাবে চেপে, ওই যে বললাম না, এই 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 হ্যাঁ, করতে করতে একটু নিচে। ওই জন্য পুশ আপ অবশ্যই দরকার। পুশ আপ করলে আর্ম পাওয়ার বাড়বেই বাড়বে, ব্রেথিং পাওয়ার বাড়বেই বাড়বে। লেগ মাসাজ কিছু দেখিয়ে দেবো এখানে? হ্যাঁ, তো কিছু তো দেখানোর তো ছিল। 4টে মাসাজ, 4টে স্টেপ আমি এখানে দেখিয়ে দিয়ে চলে যাচ্ছি। এবার এখানে এই মাসাজ গুলো এমন ভাবে করতে হবে যেন আমার পুরো বডি, মানে এই পাটা করেছি, এই পা থেকে যেন ওই পা যাচ্ছে, যেন এই পা আর আসবো না, এরকমই। 4টে পেছনের, এই পিছনের স্টেপে 4টে জিনিস দেবো, 4টে, ঠিক আছে? 4টে তো 5টা, খুব তাড়াতাড়ি হবে, 2 থেকে 3-4 মিনিটই খতম করে দিতে হবে। এরকম তেল নিতে হবে, এই 2 হাত এরকম পেছনে থাকতে হবে, এরকম, ঠিক আছে? এই হাত এই আসছে, কি আসছে? এই যাচ্ছে, বডি টাচ না করলেও ভালো, ঠিক আছে? এই যদি বডি টাচ না হয় তো এই ধীরে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এই, ঠিক আছে? এই গেল, এই আসছে নিচে দিয়ে, এই নাম্বার 1 স্টেপ। এটা 4 বার, 5 বার, 6 বার, 8 বার, যতগুলো তখন ফার্স্ট টাইম। সেকেন্ড স্টেপ এইভাবে বসে, বেশিরভাগ মুভমেন্ট করবো না নিজেকে। বেশিরভাগ মুভমেন্ট করতে গেলে নিজেরই কষ্ট, নিজেরই সব দম শেষ, সমস্ত। তারপরে খাটের সাইডে এক সাইডে করতে হবে, যে পরেরটা 2 3 ऐसा এরকম করতে করতে, ऐसा करते करते पूरा नीचे, ठीक है? इधर तक। এটা 2 নম্বর স্টেপ। থার্ড স্টেপ এইদিকে চলে আসবে, এই ধরতে হবে, এই হাত আঙুলি থাকলে আঙুলিটা খুলে ফেলতে হবে, ঠিক আছে? এটা থার্ড স্টেপ। চতুর্থ স্টেপ, নিচ থেকে উপরে। কাফ মাসেলে কোনো প্রবলেম থাকলে, এই মাসেলের মধ্যে কোনো কিছু থাকলে এই জিনিসে ছেড়ে যায়, ঠিক আছে? বেশিবার মুভমেন্ট নয়, হাঁটু নি জয়েন্ট এরকমও রাখতে পারো, এরকম রাখতে পারো, বা এরকম রাখা যায়, ঠিক আছে? পজিশন ওয়াইজ, যে বারবার এরকম নয়, এরকম নয়, এরকম নয়। নিজেকে কোমরে ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে লাভ নেই, কারণ এরপরে আবার ফিজিওথেরাপি করতে হবে, অন্য যেতে যেতে হবে, পেশেন্টের যেতে হবে। না, ফোর আর্মে তো করতেই হবে, ফোর আর্ম না করলে টাইট দিবে কিভাবে? এই পেছনে 4টে, জাস্ট কাপড়টা সরিয়ে দাও না।
হয়ে গেল। এবার পাশে যদি মনে হয় যে আমি পাশে করে দেবো এই সাইড ধরে, তো এইরকম এই সাইডে হয়ে গেল, এই হবে, এই হবে, ঠিক আছে, এই হবে। মনে হয় যদি আমার কাছে সময় থাকে তাহলে দেবো, নাহলে দরকার নেই। এরকম নিচ থেকে এই দুটো আঙুল, দুটো আঙুল, 8 মিনিটের বেশি, এক একটা পিছনে 8 8 16 মিনিট, 16 এই গুলো আঙুল 24 মিনিট দিয়ে এইভাবে তোলা। হাতে 4 মিনিট, 3 থেকে 4 মিনিট। ঠিক আছে, তারপরে এম ধরে টেনে দেবো, বাস ফিনিশ। এম ধরে টেনে দেবো, এম ধরে টেনে দেবো, ঠিক আছে। আর এই হাতটা মুঠো করে, ডান হাত বা বাম হাত মুঠো করে ঠিক এরকম পায়ের তলাতে এরকম করা, এর নিচে, এই নিচে একটা হাত, এই নিচে হাত দেওয়া, এই অ্যাঙ্কেল জয়েন্টে এখানে যেন চেপ প্রেসার না পড়ে, এরকম হাত রাখা। ডিপ ফ্রিকশন, ঠিক আছে। হাতের নিচে, পায়ের নিচে আর জয়েন্টে ফ্রিকশন টেকনিক, ডিপ ফ্রিকশন। ঠিক আছে। আর হিলটা অনেকের ব্যথা করে, কারো ইউরিক অ্যাসিড জমা আছে, কারো কিছু আছে, কারণ দুটো হাতের এই পোর্শন দিয়ে হিলটাকে প্রেসার দেওয়া, রোলিং। ওটা পিছন দিকের থেকে ঠিক করলে আছে। আরো ভালো হয়। আর যদি মনে হয় এইটা দিতে পারি সাইডে, এই জায়গাটা খুব প্রেসার সেন্সিটিভ জায়গা, এখান দিয়ে নার্ভ পাস হয়, নার্ভ রুট পাস হয়, সাইটিকা নার্ভের একটা নার্ভ এখান দিয়ে পাস হয়, তো এখানে এইটা দিলে খুব আরাম লাগে, বেশ ভালো লাগে সবাই। সামান্য সামান্য কিছু জিনিসে খুব ভালো লেগে যায়। ব্যাস। ও তো তো আমাদের স্ট্রোকিং এ কি করে, নার্ভকে অ্যাক্টিভ করে। তো ব্যাস, এইটুখানি, আর কিছু নেই, পেছনে। গুলো করতে হবে। ঠিক আছে, এইটুখানি 4-5টা জিনিস দিয়ে পেছনে শেষ। পারলে 8 মিনিটও না, 3 মিনিট